নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমার ছোট্ট সংসারের একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। গত দুদিন থেকেই কিন্তু শরীরটা একটু জ্বর করছে, একদম সম্পূর্ণ জ্বর আসছে না, কিন্তু গা হাত পা ব্যথা হচ্ছে আর তার সঙ্গে কিন্তু হালকা হালকা জ্বর আসছে। তো সেই জন্য কিন্তু কোনো কাজ করতেও ভালো লাগছে না। আর এই যে ভ্লগটা দেখছো, এই ভ্লগটা কিন্তু 3 দিন আগেই বানিয়ে রেখেছিলাম। এটা কিন্তু বৃহস্পতিবারের ভ্লগ, মানে যেদিনকে পূর্ণিমা ছিল সেই দিনকের। তারপর আর ভ্লগ বানাতে পারিনি, শরীরটা প্রচণ্ড খারাপ ছিল। আর তোমাদের সঙ্গে গতকালও কিন্তু ব্লগ শেয়ার করতে পারিনি, তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো পরশুদিন পূর্ণিমা ছিল, আর আমার মা কিন্তু পূর্ণিমার দিন ভাত খায় না, রুটি খায়। তাই প্রথমে কিন্তু মায়ের জন্য রুটি, আর এদিকে কিন্তু ছোলার তরকারি বানাচ্ছি। ছোলার তরকারি বলতে নিরামিষ ছোলার তরকারি খেতে খুব একটা ভালো লাগবে কি লাগবে না বুঝতে পারছিলাম না, কিন্তু যে ঘুগনি করার যে মটরটা সেটা কিন্তু খুঁজেই পেলাম না। মানে বুঝতেই পারছো, ঘরে টুকটাক প্যাকিং শুরু হয়ে গেছে আর গোছগাছের উপরে একদম মন নেই। সেই জন্য কোথাকার জিনিস কোথায় আছে মানে খুঁজেই পেলাম না, তাই উপায় না পেয়ে কিন্তু ওই ছোলার তরকারিটা রান্না করলাম। তো প্রথমে রুটি আর ওই ছোলার তরকারিটা রান্না করে কিন্তু আমি আলাদা করে রেখে এসেছি। আর এখন আমাদের ভাতের সঙ্গে খাওয়ার জন্য কিন্তু এই তরকারিটা রান্না করছি। এটা রুটির সঙ্গে খাওয়া হবে। এই যে এই সাইডে আলাদাভাবে মুসুরির ডালটা সেদ্ধ দিলাম, হাজব্যান্ডের জন্য একটু ডাল করে নেব। আর ওইদিকে কিন্তু ওই ঢ্যাঁড়সের সর্ষে বাটাটা করে নিচ্ছি। আর বৃহস্পতিবারের দিন যেদিন এই ভিডিওটা আমি বানাচ্ছিলাম সেদিন কিন্তু সকাল থেকে আমি 3টে রান্নার ভিডিও বানিয়েছিলাম। কি হচ্ছে বলো তো, একদিন হয়তো একটু বেশি করে বানিয়ে ফেলছি, পরের দিন এত শরীরটা ক্লান্ত হয়ে যাচ্ছে, জ্বর করছে আর বানানো হচ্ছে না। তো সেদিন কিন্তু আমি 3টে ওই ভিডিও বানিয়ে ফেলেছিলাম, তারপরে কিন্তু রান্না বসিয়েছিলাম, প্রায় 12টা বেজে গেছিলো। তাই কিন্তু বেশি কিছু রান্না করেছিলাম না। তো আবার এদিকে রাত্রিবেলায় হাজব্যান্ডের পড়েছে নাইট ডিউটি, রাত্রিবেলা বলতে এখন কিন্তু বিকেলবেলা, সন্ধেবেলা প্রায় ও ডিউটি যাবে, তাই ভাবলাম ওকে কটা রুটি করে দিই। আর যেহেতু ওই ছোলার তরকারিটা করেছিলাম মা রুটি দিয়ে খাবে বলে, তো আর তরকারি কিন্তু আলাদা করে আর করা লাগেনি, আর করতেও পারতাম না, শরীরটা খুব খারাপ করছিল। আমি হাজব্যান্ডের জন্য রুটি কটা ভেজে দিলাম, ও কিন্তু পাশে স্যালাডটা কেটে দিয়েছিল, তাই এই ছোলার তরকারি রুটি আর স্যালাড দিয়ে আজকে নিয়ে যাবে বলল। তো সেই জন্য আলাদা করে কিন্তু আর কোনো রকম তরকারি করলাম না। আর এখন বিকেলবেলাতেও কিন্তু আমি একটা ভিডিও অলরেডি বানাচ্ছি, কারণ বুঝতেই পারছো কিছুদিন পর থেকে না থালা বাসন একদম প্যাক হয়ে যাবে, থাকবে বলতে একটা হাঁড়ি কড়াই আর 2-3টে থালা এরকম কিছুই থাকবে। তখন তো আর ভিডিও বানাতে পারবো না, অন্তত 10 দিন আগে তো প্যাকিং করে জিনিসপত্রগুলো বাড়িতে পাঠাতেই হবে। সেই জন্য আর কি এখন কিন্তু বেশি করে ভিডিও বানিয়ে রাখছি। তবে আমি না সেইভাবে পারছি না, মানে একদিন বানালে না পরের দিন আর মানে এনার্জি পাচ্ছি না। তো এই যে এই স্মাইলিগুলো কিন্তু বানিয়েছিলাম, হাজব্যান্ড ওদিকে ডিউটি চলে গেছে। আর তো এখন আমরা একটু ছাদে বসে এটা খাচ্ছি। ছেলে তো টুকটাক এইসব খাবার খেতে মানে খুব একটা পছন্দ করে না, তবে আজকে দেখছি খাচ্ছে, যেহেতু এটার মধ্যে কোনো রকম ঝাল ছিল না, কোনো মশলা ছিল না। আর যেদিন মনে হয় যে ছেলে একটু খাবে সেদিন কিন্তু ইচ্ছা করেই আরও ঝাল মশলা দিই না। তো বিকেলবেলায় দুধ খাওয়াতে মানে মন চাইলো না যে থাক দুধটা খাওয়াবো না, তো সেই জন্য ওকে কিন্তু ওইটা বানিয়ে দিলাম, কোনো রকম ঝাল মশলা কিন্তু দিইনি। আর এটা কিন্তু পরের দিন সকালবেলায় আবার চলে এসেছি, মানে সারাদিন বুঝতেই পারছো ঠিকঠাক করে কিন্তু ভিডিওটাও করতে পারিনি। আর আজকে হলো সেই দোল পূর্ণিমার দিন। এখানে শুক্রবারের দিন কিন্তু দোল পূর্ণিমা মানা হয়েছে। এখানে তো একদিনই মানা হয়, আমাদের ওইদিকে তো দুদিন হয়, একদিন আবির খেলা হয়, একদিন রং খেলা হয়। কিন্তু এখানে দেখছি একদিনই হয়, মানে এর আগেও যেখানে ছিলাম সেখানেও একদিনই ছিল। তো শুক্রবারের দিন কিন্তু এখানে রং খেলাটা মেন মানা হয়েছে। তো আজকে সেই শুক্রবারের সকালবেলায় কিন্তু আমার ভালোই প্রায় জ্বর চলে এসেছে। কোনো রকম খাবার দাবার কিন্তু করিনি সকালে, মানে ওই চিড়ে দই ওই সব দিয়ে আমরা খেয়েছি, আর ভাবলাম ছেলেকে একটু মানে ম্যাগি করে দিই। তো এদিকে হাজব্যান্ড কদিন থেকে কিন্তু ক্যান্টিন যাওয়ার একদম সময় পাচ্ছে না, আর এই ম্যাগিটা কিন্তু বাইরের বাজার থেকে এনেছে। বাইরের বাজারের ম্যাগি কিন্তু আমাদের ছেলেকে খাওয়ানো হয় না, ক্যান্টিনের ম্যাগিটাই খাওয়ানো হয়, ওই যে হলুদ প্যাকেটের ওইগুলো। কিন্তু এটা দেখে আমি অবাক হয়ে গেলাম, এটার মধ্যে আবার দেখছি 2 রকমের মশলা দেওয়া আছে, একটা লঙ্কা দেওয়া মশলা আর একটা নর্মাল মশলা। তো নর্মাল মশলাটাও কিন্তু অনেকটা পরিমাণে ছিল, তো অর্ধেকটা দিলাম ম্যাগির মধ্যে, অর্ধেকটা রেখে দিলাম। আর লঙ্কা দেওয়া মশলাটা তো ইউজ করাই যাবে না, কারণ ছেলে কিন্তু খেতে পারবে না, তাই কিন্তু ওটা সাইডেই রেখে দিলাম। আর ভেবেছিলাম ছেলেকে স্নান করে দিব, তারপর হঠাৎ মনে হলো যে ওর বাবা তো আগে থাকতেই কিন্তু ওর জন্য রং নিয়ে চলে এসেছে, তাই বললাম তুই খেয়ে নে, এখন কিন্তু স্নান করাবো না, পরে আবার স্নান করিয়ে দেবো। আর এদিকে প্রায় 15-20 দিন পর কিন্তু ম্যাগি রান্না হয়েছে, তাই ছেলে কিন্তু ভালোই খুশি হয়ে গেছে। মানে বাচ্চারা তো এসব খেতেই ভালোবাসে, খাওয়া তো উচিত নয়, ভালো না, কিন্তু সময় অসময় দিতে হয়। তো দেখো কতটা খুশি হয়েছে ম্যাগি রান্না করেছি বলে। তবে জানি না এই ম্যাগিটাও খেতে পারবে কিনা, কারণ বাইরের একদম ম্যাগি খাওয়ার অভ্যাস কিন্তু ওর নেই। আর মশলার মধ্যে তো হয়তো তফাৎ থাকে, এখন ও খেলে বুঝতে পারবে
পারবো যে ঠিকঠাক আছে, আর যদি না খাই তাহলে কিন্তু বুঝতে পারবো যে মশলাটা অন্যরকম। তো যাই হোক, ছেলে কিন্তু খেয়ে নিয়েছিল, বেশ ভালোই ছিল হয়তো। আর এদিকে কিন্তু ওকে ছাদে, মানে নিচে নামাবো না আজকে, মানে নিচে গেলে না এই রোদ গরমের মধ্যে নিচে খেলতে গেলে জ্বর চলে আসবে। প্রথমে তো তাই ভেবেছিলাম, পরে দেখো কি হতে থাকে। তো এদিকে কিন্তু ছাদে বাকেটের মধ্যে জল নিয়ে ওকে কিন্তু কালারটা গুলে দিচ্ছিলাম। মাকে বললাম তুমি গুলে দাও, ও ছাদেই খেলা করুক, নিচে পাঠাবো না। ছাদে হালকা হালকা মানে রোদও আছে, ছায়াও আছে, ছায়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলবে। তো এদিকে কিন্তু কালারটা গুলে নিচ্ছিলাম। আর ওর বাবা কিন্তু প্রায় 1 সপ্তাহ আগেই কিন্তু এই রং আর ওর জন্য পিচকারি এনে রেখে দিয়েছে। আমাদের এখানে এই সেন্টারের ভেতরেই কিন্তু এক জায়গায় রং খেলা হয়, ওখানে বড় একটা ফিল্ড আছে, সেখানে কিন্তু সবাই মিলে যায়। আর সেখানে গান টান বাজে, সবাই একে অপরের সঙ্গে রং খেলে, মানে বাচ্চারাও থাকে, মায়েরাও থাকে, বাবারাও থাকে, সবাই থাকে, সবার জন্য আলাদা আলাদা জায়গা থাকে। সবাই আলাদা আলাদাভাবে, মানে একই ফিল্ডের মধ্যে কিন্তু আলাদা আলাদা করে জায়গা করা থাকে, ভাগ করা থাকে, সেখানে কিন্তু সবাই মিলে খেলে। তো আমি কোনোবারই যাই না, তো আমাদের আশেপাশে সবাই কিন্তু যায়। তো সকালবেলায় কিন্তু ফোনও এসেছিলো যে যাবো কি না, তো আমি বললাম যে না, যেতে পারবো না, আমার জ্বর এসেছে। আর জ্বর না আসলেও না আমি এইসবগুলো খুব একটা মানে পছন্দ করি না, বেশি মানে আনন্দ করা, বেশি ঘুরে বেড়ানো খুব একটা আমার ভালো লাগে না, বাড়িতে থাকতেই ভালো লাগে। আর হাজব্যান্ডের যেহেতু আজকে ছুটি আছে, মানে ছুটি আছে বলতে 2 ঘন্টার জন্য যাবে আবার চলে আসবে। আর কি বলো তো, এমনি তো হাজব্যান্ড সময় পায় না, সারাদিন ডিউটিতেই থাকে, সকালে যাচ্ছে, দুপুরে আসছে, আবার চলে যাচ্ছে 3টে না বাজতেই, আবার আস্তে আস্তে 8টা বেজে যাচ্ছে, আবার একদিন পর পর নাইট ডিউটি পড়ে যায়। তো এই জন্য যেদিন বাড়িতে থাকে না ছুটির দিনগুলো, সেদিনে আমার আর আলাদা করে কোথাও যেতে মন চায় না। অনেকেই ডাকছিল যে আসো চলো যাই, কিন্তু আমি বললাম যে না, আমি যেতে পারবো না, এমনিতেই জ্বর জ্বর করছে, আর জ্বর না আসলেও হয়তো আমি যেতাম না। তো ছেলে কিন্তু নিচে রং দেওয়ার জন্য চেষ্টা করছিল, কিন্তু নিচে অনেকে জামা কাপড় মেলা আছে, তাই বললাম যে নিচে খেলিস না, তুই আমাদের এই টাওয়ালগুলো মেলা আছে ওখানে খেলা কর। তো এখানে খেলা করছিল, তারপর মনে হলো যে না, ওখানে রোদ আছে, ওকে বকছিলাম যে রোদে থাকিস না, এদিকে চলে আয়। তো যাই হোক, ওর মতো এদিকে খেলা করছে। আর রংটাই যে গুলেছি দেখছি আমার হাতেও কিন্তু বেশ ভালোই রং হয়ে গেছে। প্রথমে মানে ওর জন্য তো পাতলা করেই গুলে দিয়েছি, কারণ ও তো রং খেলার কিছুই বোঝে না। ভাবলাম যে থাক, যদি পরে আবার কান্না করে, যদি বাকেটের জলটা ফুরিয়ে যায়, পরে কান্না করে, তাহলে কিন্তু অর্ধেক যে রংটা আছে সেটা আবার দিয়ে দেবো। আর ছেলেকে বারণ করা সত্ত্বেও বারবার কিন্তু পিচকারির জলটা নিচের দিকেই দিচ্ছিল, আর নিচে অনেকে জামা কাপড় মেলা আছে, এবার কালার হয়ে গেলে কিন্তু মুশকিল হবে। তাই বাবা বলছিল এই দেওয়ালটায় কালার কর, সাদা আছে, এর উপরও কালার কর। তো হাজব্যান্ড কিছুক্ষণ পরেই কিন্তু অফিসে চলে যাবে, মানে ওই যে বললাম না 2 ঘন্টার জন্য যেতে হবে, তো সেই জন্যই এখানে এখন বসে আছি, মানে টাইমটা এখনও হয়নি, আধা ঘন্টা টাইম আছে। তাই ছাদে একটু বসলাম, ছায়া আছে এই সাইডের দিকটায়। আর ওই যে ওর প্যান্টে লেগে গেছে একটু কালার, ওর আবার রং খেলবে কিন্তু নিজের গায়ে লেগে গেলেই মুশকিল, তাহলে কিন্তু কান্না করতে শুরু করে দেবে। তো যাই হোক, ওইদিকে খেলা করুক। আর এদিকে দেখো আমার চোখ মুখের অবস্থা কেমন লাগছে। স্নান করা হয়ে গেছে, সকাল সকাল স্নান করে নিয়েছি, যেহেতু আমার অভ্যাস, স্নান না করলে ভালো লাগে না। তো কেমন লাগছে আমাকে আমি নিজেই বুঝতে পারছি। তো যাই হোক, এদিকে ওর আবার দিদি চলে এসেছে খেলা করার জন্য, আর ও কিন্তু বারবার পিচকারির রংটা ওর গায়ে দিয়ে দিচ্ছিল। আর এই যে কালার করে দিয়েছে, ও কিন্তু এই কালার একদম পছন্দ করে না, মানে ও অন্যের গায়ে দেবে, কিন্তু ওর গায়ে কেউ দিলে এই যে ওর রাগ হয়ে গেছে, আর এই যে আমার গায়ে কিন্তু এসে মুছে দিচ্ছে। প্রথমে ভেবেছিলাম ওকে নিচে খেলতে যেতে দেবো না, তারপর ওই যে নিচে ওর দিদিরা চলে গেছে, তাই কিন্তু ওর মন খারাপ হয়ে গেছে, বারবার কিন্তু যাওয়ার জন্য বলছিল, তাই ভাবলাম যে যাক, একটু খেলে আসুক। এখনও যদিও রং খেলারও কিছুই বোঝে না, তবে এই যে আনন্দ করছে এটাই অনেক। আর নিচে ওই যে 3-4 জন এসেছে খেলা করার জন্য, আর 2টো বাচ্চাও আছে, তাই ভাবলাম যে যাক। আর ওই যে বেলুনের মধ্যে রং পুড়ে কিন্তু ওর দিদি এনে ওকে দিয়েছে, এবার একটার পর একটা ফেটে যাচ্ছে, আর একটার পর একটা কিন্তু নিয়ে যাচ্ছে, এটাই হচ্ছে ওর সমস্যা। তো যাই হোক, ওইদিকে নিচে যাক। আর এই যে নিচে গেল, আমি কিন্তু আর ঘরের মধ্যে যেতে পারবো না, মানে টেনশন হয় ও বাইরে থাকলে কোথায় গাড়ি টাড়ি আসবে, গাড়ি যদিও আসে না ভেতরে, তবুও বিশ্বাস নেই, বাচ্চারা জোরে সাইকেল চালিয়ে আসে, এটা নিয়েও কিন্তু একটা ভীষণ ভয় লাগে। আর ওই যে ওর দিদিরা, ওরা কিন্তু বাকেটের মধ্যে অনেক বেলুন নিয়েছে, আর ওর মধ্যে কালার ভর্তি করেছে, আর মগ টগ সব নিয়ে কিন্তু ওরা সেই যেখানে অনুষ্ঠান হচ্ছে আর কি, হোলির অনুষ্ঠানটা, সেখানে কিন্তু চলে গেছে। আর কিট্টুকে নিয়ে যাওয়ার জন্য বলছিল, আমি দেখলাম যে না, ওরা নিজেরাই বন্ধুদের সঙ্গে বান্ধবীদের সঙ্গে খেলা করবে, সেখানে ছেলে ছোট, ওকে সামলাতে গিয়ে কিন্তু মুশকিল হয়ে যাবে। তো কিট্টু দেখছি সামনে ঘরের 2টো বাচ্চার সঙ্গে খেলা করছিল, তো কালার ফুরিয়ে গেছে, তাই আবার নিতে এসেছে। তো তোমাদের হোলিটা কেমন কাটলো কমেন্টে কিন্তু জানিও। এবার আমাদের হোলিটা একটু মনমরা, যেহেতু আমাদেরকে চলে যেতে হবে এই জায়গাটা ছেড়ে। আগের বছর কিন্তু ভালোই আনন্দ হয়েছিল, তখন তো ব্লগ করতাম না, তাই কিন্তু শেয়ার করতে পারিনি। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।